এই মুহূর্তে সব থেকে বড় খবর, প্রেম বিচ্ছেদ মামলায় যুগান্তকারী রায় দিল আদালত। দুজনের সম্পর্ক ভাঙলে একে অপরকে কেউ অপরাধী প্রমাণ করতে ধর্ষণের আইনকে হাতিয়ার করতে পারবে না। গত বৃহস্পতিবার এমনই নির্দেশ দিল বিচারপতি স্বর্ণকান্ত শর্মা। এক পুরুষের বিরুদ্ধে এক ভদ্র মহিলা ধর্ষণ ও বর্ণবিদ্বেষের অভিযোগ তুলে মামলা করেছিলেন। অভিযোগকারিনীর অভিযোগ ছিল ওই পুরুষ বিয়ের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে সম্পর্কের স্থাপনের পরে ওই মহিলার উপরে শারীরিক, মানসিক ও যৌন নির্যাতন চালান। তবে হোয়াটসঅ্যাপের চ্যাট থেকে আদালত বুঝতে পারে অভিযোগকারিনী নিজেই প্রথমে প্রেমের অনুভূতি প্রকাশ করেছিলেন এবং সেখানে বিয়ের প্রতিশ্রুতি, নির্যাতনের কোনো তথ্য খুঁজে পাননি আদালত। এরপরেই ওই মহিলার আবেদন খারিজ করে দেন বিচারপতি। আদালতের পর্যবেক্ষণ, অনেকে বিচ্ছেদ মেনে নিলেও তাদের মানসিক যন্ত্রণা ও হতাশার প্রভাব ফেলে পরবর্তী পদক্ষেপে। অনেক ক্ষেত্রে এমন অভিযোগ উঠতেই পারে যার নেপথ্যে থাকে ফৌজদারি অপরাধের থেকে অনেক বেশি ব্যক্তিগত ক্ষোভ। তাই এই ধরনের অভিযোগের ক্ষেত্রে আদালতকে সতর্ক থাকতে বলেন বিচারপতি। বিচারপতি বলেন, একজন শিক্ষিত ও স্বাধীন প্রাপ্তবয়স্ক মানুষ সম্মতি সম্পর্কে জড়ালে তাকে এটা মানতে হবে যে সম্পর্ক ব্যর্থ হলে অপরাধ প্রমাণ করার জন্য আইনকে প্রয়োগ করা যাবে না। এবং তিনি আরও বলেন, বিচ্ছেদ মানে ফৌজদারি অপরাধ নয়। গত বৃহস্পতিবার একটি মামলায় এমনই নির্দেশ দিয়েছেন দিল্লি হাইকোর্টের বিচারপতি স্বর্ণকান্ত শর্মা।